সামান্তরিকের ধর্ম সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়ের আমরা আজকে প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্রয়োগটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটি সামান্তরিকের যদি কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয় তাহলে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র হবে। একটি সামান্তরিকের যদি কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয় তাহলে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র হবে। এটা নিয়ে আমাদের আলোচনা করা হবে। তো প্রথমে আমাদের ছবি আঁকি, এসো। তো এই হলো আমাদের সামান্তরিক। ধরা যাক আমরা আয়তক্ষেত্রের মতো করেই ছবিটাকে আঁকছি। আশা করি বুঝতে পেরেছো। আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। ঠিক আছে? তো এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের অবশ্যই বুঝতে পারছি এডি বাহুর সঙ্গে বিসি বাহুর দৈর্ঘ্য সমান এবং এবি বাহুর সঙ্গে ডিসি বাহুর দৈর্ঘ্য সমান। এসি কর্ণ আর বিডি কর্ণ, এই কর্ণ দুটির দৈর্ঘ্য আমাদের হচ্ছে সমান। তাহলে আমাদের প্রদত্ত প্রথমে কি লিখতে হবে? আমাদের নিয়ম অনুযায়ী প্রদত্ত কি লিখব? এ বি সি ডি একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। এবিসিডি একটি সামান্তরিক যার এসি এবং বিডি এই যে কর্ণ দুটি, এই কর্ণ দুটির দৈর্ঘ্য সমান বলা হয়েছে। ঠিক আছে? এবার ভালো করে খেয়াল করো, আমাদের কি করতে হবে? যে সামান্তরিকটা যে দেওয়া রয়েছে সেই সামান্তরিকটা একটি আয়তক্ষেত্র, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে তার জন্য যেটা করব আমরা সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রদত্ত, তাহলে প্রামাণ্য হয়ে গেল। প্রামাণ্য আমরা কি লিখব? দেখো, প্রামাণ্য লিখছি এ বি সি ডি সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে? এবিসিডি একটি সামান্তরিক যার এসি এবং বিডি কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। আমাদের প্রমাণ করতে হবে এই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে। তো আমরা সরাসরি প্রমাণে চলে আসি। তো এটা আমরা মুছে দিলাম। এবার দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করছি। প্রমাণ কোন দুটো ত্রিভুজ? এ বি সি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বিসিডি এর এ বি সি বিসিডি। আমরা ছবিটা যদি ছোট করে এভাবে আঁকি তাহলে দেখতে কিরকম হয় ভালো করে দেখো। এ বি সি, আরেকটা কেমন দেখতে এই দিকে। এটা কিন্তু বোঝার সুবিধার জন্য আমরা আঁকছি। সেটা কিরকম? বিসিডি, বোঝার সুবিধার জন্য কিন্তু এটা আমরা আঁকলাম। তাহলে এই দুটো ত্রিভুজের কি কি আছে প্রথমে একটু দেখে নিই। এ বি ইজ ইকুয়াল টু ডিসি, তাই না? এ বির সঙ্গে ডিসি, ব্র্যাকেটে সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। এইটা একটা হয়ে গেল, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো এটা আমরা লিখলাম, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটা আমাদের এখান থেকে ব্যবহার করা হলো। এটা আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। নেক্সট, এবার কি হচ্ছে দেখো ভালো করে, এখানে এসির সঙ্গে বিডি এই দুটো কর্ণ সমান। এসি কর্ণ ইজ ইকুয়াল টু বিডি কর্ণ, এটা আমাদের দেওয়াই ছিল, প্রদত্ত। আর 3 নম্বরে আমরা কি পাচ্ছি? দেখো, বিডি বিসি, বিসি এটার সঙ্গে এটা সমান হয়ে গেল। আর এই যে বিসি, বিসি হচ্ছে উভয় ত্রিভুজের বিসি
উভয় ত্রিভুজের সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ হয়ে যাচ্ছে বিসিডি। সাইড 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 সর্বসমতার শর্তানুযায়ী। ঠিক আছে, সাইড 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 সর্বসমতার শর্তানুযায়ী। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। এবার খেয়াল করো, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি পেলাম। তাহলে সুতরাং আমরা এখান থেকে নিশ্চয়ই পেয়ে যাচ্ছি এই কোণটার সাথে এই কোণটার সমান, অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ডি সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ কোণ। আমরা জানি দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের অনুরূপ কোণগুলির পরিমাপ কিন্তু সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়েছি, এক্ষেত্রে এবিসি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু আমরা সমান পেয়েছি। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিসিডি এই দুটো ত্রিভুজ কিন্তু আমরা সর্বসম দেখিয়েছি। ঠিক আছে, তো সর্বসম দেখানো হলে সর্বসম ত্রিভুজটা দুটো দেখালাম আমরা কি শর্তে, সাইড সাইড সাইড, এই শর্তে ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি কি কি দেওয়া ছিল। এবি বাহুর সঙ্গে ডিসি বাহুর সমান, তার কারণ সামান্তরিকের বিপরীত বাহু, যদি এটা আমরা আয়তক্ষেত্রের মতো করে এঁকেছি, কিন্তু এটা আমরা তো আয়তক্ষেত্রের মতো করে নয়, এটা একটা সামান্তরিক। আমাদের যেহেতু আয়তক্ষেত্র প্রমাণ করতে বলবে, আমরা ওইভাবে এঁকেছি। ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু কখনো এটা ভেবো না যে এটা আমরা প্রথমে আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। ওকে, তো যেহেতু কর্ণ দুটো আমাদের সমান দেওয়া হয়েছে, তো সেভাবে আমাদের আঁকতে হয়েছে। তোমরা যদি সামান্তরিকের মতো করে আঁকতে ছবিটা, তাহলে কিন্তু কর্ণ দুটোর দৈর্ঘ্য কোনো মতেই কিন্তু সমান হতো না। সেই জন্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু কর্ণ দুটোর দৈর্ঘ্য আমাদের সমান দেওয়া হয়েছে, সেই জন্য ছবিটা কিন্তু আমরা ওভাবেই এঁকেছি। কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এইবার একটা জিনিস খেয়াল করো, যে এই যে ত্রিভুজ এবিসি এবং বিসিডি, এবি বাহুর সঙ্গে ডিসি বাহুর দৈর্ঘ্য সমান, এসি কর্ণ আর বিডি কর্ণ দুটো যে সমান সেটা আগেই দেওয়া রয়েছে, আর বিসি হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিসিডি এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাচ্ছে। কোন শর্তে সর্বসম হয়ে যাচ্ছে? সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, এই শর্তে কিন্তু ত্রিভুজ দুটো সর্বসম হচ্ছে। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে এবিসি বাহুর সঙ্গে বিসিডি বাহুর দৈর্ঘ্য এবিসি কোণ আর বিসিডি কোণ সমান হচ্ছে, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলির পরিমাপ সবসময় সমান হয়। আচ্ছা, এইবার দেখো, আমরা জানি যে একটি সামান্তরিকের সন্নিহিত কোণ দুটির পরিমাপ সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। লেখো, যেহেতু সামান্তরিকের সন্নিহিত কোণ দুটির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। তাহলে দেখো, এখান থেকে এবিসির জায়গায় এবিসি থাকলো, আর বিসিডির জায়গাতেও এবিসি আমরা লিখলাম, কারণ এবিসি আর বিসিডি সমান 180। তাহলে এবিসি 180, তাহলে এখান থেকে আমরা এবিসি পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আমরা পেয়ে গেলাম, এই কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন সামান্তরিকের যদি একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সামান্তরিকের প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি হয়। খুব স্বাভাবিক, এটা 90 ডিগ্রি হলে উল্টো দিকের কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ সামান্তরিকের বিপরীত কোণের পরিমাপ সমান। এটা 90 হলে এটা 90, আর এটা 90, আবার পাশেরটাও 90 হবে, কারণ এই দুটোর যোগফল 180 ডিগ্রি। আবার এটা 90 হলে উল্টো দিকেরটাও 90 ডিগ্রি হবে। তাহলে সুতরাং এবিসিডি সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে। তো আমরা এটা তো দেখানোর দরকার নেই, কারণ আমরা জানি এখানে আমরা কি লিখবো। আমরা জানি যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে
সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হয়। সুতরাং এক্ষেত্রে ABCD সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, আশা করি সবাই পরিষ্কার করে বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী রাইডারটা হচ্ছে একটি সামান্তরিকের যদি কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে তবে সামান্তরিকটি একটি রম্বস হয়। সামান্তরিকের কর্ণ দুটি যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তো সামান্তরিকের কর্ণ দুটি তো পরস্পরকে লম্বভাবে সামান্তরিকের কর্ণ দুটি তো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেই, সেটা তো আমরা জানি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লম্বভাবে করে, আবার কোনো কোনো ক্ষেত্রে লম্বভাবে করে না। তো আমরা এতদিন ধরে সামান্তরিক সম্বন্ধে পড়েছি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা রেজাল্ট আমরা জানি, আমরা ছোটবেলা থেকে ভালো করে এই বিষয়ে পড়েছি, কিন্তু আমরা প্রমাণটা কিন্তু কোনোদিন করিনি। ঠিক আছে, তো এইবার হচ্ছে আমাদের সেই প্রমাণটা এখানে দিয়েছে যে একটি সামান্তরিকের যদি কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে সেটি একটি রম্বস হবে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে কথাটা আর বললো না, কারণ সমদ্বিখণ্ডিত তো করেই, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে তো সমদ্বিখণ্ডিত করেই। এখানে বলছে যদি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে বা লম্বভাবে ছেদ করে তাহলে সেটি একটি রম্বস হবে। তাহলে রেজাল্টটা আমাদের ছবিটা সুন্দর করে একটু আঁকতে হবে। তো আমরা একটু রম্বসের মতো করেই ছবিটাকে একটুখানি এঁকে নিচ্ছি সুন্দর করে। রম্বসের মতো করেই আঁকবো কিন্তু। তো এর কর্ণ দুটো আমরা আঁকছি এখানে, এই একটা কর্ণ আর এখান থেকে আমরা আরেকটা কর্ণ পাচ্ছি। তো ছবিটা আমরা আঁকলাম ABCD। ঠিক আছে, তো এটা রম্বস নয়, মনে করবে এটা একটা সামান্তরিক, তো আমরা দেখাবো এটা রম্বস, কিন্তু ছবিটা এঁকেছি রম্বসের মতো করে। তাহলে প্রদত্ত কি হবে? প্রদত্ত আমরা কি লিখব? ABCD একটি সামান্তরিক যার AC ও BD কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। যেমন প্রশ্নে বলা হয়েছে ঠিক সেভাবেই কিন্তু আমরা লিখব। ওখানেও বলা হয়েছে লম্বভাবে ছেদ করেছে, এখানেও আমরা লিখেছি যে লম্বভাবে ছেদ করেছে। সমদ্বিখণ্ডিত করেছে লম্বভাবে সেটা কিন্তু আমরা লিখিনি, সমদ্বিখণ্ডক যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেই হিসাবে সেটা উল্লেখ করব। তো প্রামাণ্য হচ্ছে আমাদের ABCD সামান্তরিকটি একটি রম্বস। ABCD সামান্তরিকটি একটি রম্বস। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। তো এবার আমরা আমরা এটা মুছে ফেললাম প্রমাণটা করবার জন্য। তো রম্বস মানে হচ্ছে দুটো বাহু, আমরা এটা ভালো করে বুঝিনি, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি পরস্পর লম্বভাবে। এবার দেখো আমরা এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সম্বন্ধে কি কি পাচ্ছি ভালো করে দেখে নাও। দেখো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা আমরা জানি। তাহলে এইটার সঙ্গে এটা সমান হয়ে গেছে। এই দুটো 90 ডিগ্রি কারণ OA লম্ব BD। আর দেখো এইটা এটা হচ্ছে উভয় ত্রিভুজ দুটির সাধারণ বাহু, তাই তো? তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে সাইড অ্যাঙ্গেল সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড। এই শর্তে ত্রিভুজ দুটো কিন্তু আমাদের সর্বসম হয়ে যাবে। তো প্রমাণে আমরা সেটাই লিখব। আগে একটু বুঝিয়ে দেওয়া হলো।
ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও ডি এর সুন্দর করে লিখবে। আর তোমরা ভালো করেই জানো যে শর্তে আমরা সর্বসমতা প্রমাণ করব, ঠিক আছে, তো সেই শর্তের অর্ডারটা লিখতে হবে। যখন এদিকে যেহেতু সাইড অ্যাঙ্গেল সাইড প্রমাণ করছি, সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার জন্য, তো ওখানেও কিন্তু আমাদের ওই সাইড অ্যাঙ্গেল সাইডই উল্লেখ করতে হবে। প্রথমে সাইড নিতে হবে, তারপর অ্যাঙ্গেল নিতে হবে, তারপর সাইড নিতে হবে। তো প্রথমে আগে সাইড নিলাম, OB ইজ ইকুয়াল টু OD। ব্র্যাকেটে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে লিখতে পারি যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, সুতরাং BD কর্ণের মধ্যবিন্দু ও, এটা হয়ে গেল 2 নম্বর। এটা সাইড। এবার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও ডি। উভয় কোণের পরিমাপ কত বলো? 90 ডিগ্রি। কারণ কি? কারণ ও এ লম্ব বিডি, কারণ ও এ লম্ব বিডি, ও এটা যেহেতু বিডির উপর লম্ব, সেহেতু আমাদের এটা এই দুটো কোণ 90 ডিগ্রি হবে। আর এটা 3 নম্বর দিয়ে কি পাবো? ও এ উভয় ত্রিভুজের সাধারণ বাহু, ঠিক আছে? ও এ হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। এইবার দেখো, সুতরাং আমরা এখান থেকে কি পাবো? ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ পেয়ে যাচ্ছি, ত্রিভুজ এ ও ডি। সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্তানুযায়ী, ঠিক আছে? তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, AB ইজ ইকুয়াল টু AD। সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহু। সুতরাং ABCD সামান্তরিকটি একটি রম্বস। কারণ কি আমরা লিখব এর পাশে? বলো তোমরা নিশ্চয়ই জানো যে একটি সামান্তরিকের যদি একজোড়া সন্নিহিত কোণের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে সেই সামান্তরিকটি একটি রম্বস হয়। তাহলে পাশে কি লিখতে হবে? যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, সেটি একটি রম্বস। কেন হলো? দেখো, যদি ABর সঙ্গে AD সমান আমরা প্রমাণ করেছি, আবার ABর সঙ্গে তো এইটাও সমান, তার কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান। আবার এটার সঙ্গে তো এইটাও সমান, কারণ সামান্তরিকের বিপরীত দৈর্ঘ্য সমান। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এই 4টে বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান হয়ে যাচ্ছে। আর 4টে বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, সেটাই হচ্ছে রম্বস। আমরা জানি রম্বসের ডেফিনেশন, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান সেটি একটি রম্বস। অনেকে রম্বসের অন্যান্য অনেক ডেফিনেশন বলে, কর্ণ দুটি অসমান, আবার বলে যে কোনো কোণই 90 ডিগ্রি নয়। এইসব কিন্তু ভুল ডেফিনেশন। তো ডেফিনেশন হচ্ছে যে চতুর্ভুজের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, সেটি হচ্ছে রম্বস। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হচ্ছে। আর আমরা আরেকটা জিনিসও আমরা আগে শিখেছি যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, সেটি একটি রম্বস। তাহলে সেটাই আমরা উল্লেখ করব। তাহলে আমাদের 4টে বাহুর দৈর্ঘ্য যে সমান সেটা প্রমাণ করতে হবে না। তো এই দুটো রাইডার আজকে আমরা প্রমাণ করলাম, খুব ইম্পর্টেন্ট। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো।